আমাদের মতো হাজারো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ছোট ছোট, তারা না অতি সহজেই সফল হতে পারে না। তাদের জার্নিটা না সত্যি অনেকটা বড়। সবাই চায় একটা নিজস্ব জায়গা বানাতে এই প্ল্যাটফর্মে এসে। ঠিক আমিও তেমনটা এসছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যারা বাসে ট্রেনে নেচে গিয়ে আছে তারাই খুব সহজেই সফল হতে পারে। তো যাই হোক, কি আর করা যাবে, আমরা পরিশ্রম করছি, কষ্ট করছি, নিজের মানে কাজটাকে তুলে ধরছি, সেটা অনেকেই পছন্দ করছে না। চলো, মাম্মামকে তো ওটসের খিচুড়ি বানিয়ে দিয়েছি। এখন আমি সকাল সকাল স্নান করে এসেছি, চলো পুজোটা সেরে নিই। আগে আমি তুলসী মন্দিরে জলটা দিয়ে পুজোটা দিয়ে যাব, তারপর চলে যাব ঘরে। সত্যি বলতে কি, এখন না আস্তে আস্তে ভিডিও করার মানসিকতাই হারিয়ে ফেলছি। অনেকটা কি বলবো, অনেকটা ভেঙে পড়েছি, সেটাই বলতে পারো। ছেড়ে যেতেও পারছি না, অনেকটা ভালোবেসে ফেলেছি। অনেকটা আশা নিয়ে এই জায়গাটা এসছিলাম যে সত্যি কথা বলতে একটা জায়গা তৈরি করব, বা তোমাদের মনে জায়গা তৈরি করব, এরকম একটা কিছু ভেবেছিলাম, যে নিজের একটা পরিচয় গড়ে তুলবো। হ্যাঁ, হয়তো বা আবার বলতে পারো কেন এই পরিচয় গড়ার জন্য অন্য কোনো চাকরি করো বা কিছু করে দেখো, সবার দ্বারা তো সেটা না। এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের একটা জায়গা অবশ্যই করা যায়। এই সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা হয়ে উঠেছে এখন। আজকালকার যুগে হাউস ওয়াইফরা এরকম একটা জায়গা তৈরি করতেই পারে, তাই না? এটা এমনই একটা জায়গা এখন হয়ে উঠেছে। তো সেই জন্য সবার দ্বারা তো আর ওই সরকারি চাকরি পাওয়াটা সম্ভব না। তো সেই জন্যই কথাটা বললাম। আর এই যে ছোট ছোট বাচ্চা রেখে, ছোট ছোট বাচ্চাদেরকে সামলে যদি আমরা একটা জায়গা তৈরি করতে পারি, তাহলে আর অসুবিধাটা কোথায়? আমরা আমাদের এই ছোট ছোট কিছু কাজ দিয়ে আমরা সংসারটাকে কিভাবে সামলাচ্ছি, কতটা সুন্দর করে গড়ে তুলেছি ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে সংসারটা, সেটা যদি সুন্দরভাবে তুলে ধরি, তাতে ক্ষতি কি? সবাই তো আর নিজের পায়ে দাঁড়াতে পারে না, যে চাকরি করছে বা নিজে কোনো বিজনেস করছে বা কোনো কোম্পানিতে আছে, যে কোনো কিছু সবার দ্বারা তো সবকিছু না। তো যদি সব সবকিছু সামলে আমরা নিজের পায়ে এভাবে দাঁড়াতে পারি, তাহলে আবার অনেকে বলতে পারো, কেন তোমার ইউটিউবের টাকায় কি হাড়ি চড়বে বা মানে চড়ছে? তো এটা বলতে পারো। তো তাদেরকে বলবো, না, একদমই আমার হাড়ি চড়ছে না ইউটিউবের টাকায়। আর হয়তোবা যদিও আমি আর্ন করি, ওই টাকায় হয়তো হাড়ি চড়বে না। আমার স্বামী যথেষ্ট পরিমাণে আর্ন করে এবং হামেশাই দুটো ফ্যামিলিকে খুব সুখে স্বাচ্ছন্দ্যে সে রাখতে পারবে ভালোভাবে। তো প্রত্যেকটা মেয়েই চায় নিজের পায়ে দাঁড়াতে, 1 টাকা ইনকাম করুক কিংবা 10 টাকা, তার মূল্য অনেকটাই নিজের কাছে। তো সেই জন্যই আমি এই রাস্তায় নেমেছিলাম, যে হয়তোবা এখানে একটা নিজের পরিচয় করে তুলতে পারবো। চলো, আর কিছু বলার নেই, তোমাদের হাতেই সবকিছু। তোমরা একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো, এইটুকুই চাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল স্নান করা হয়ে গেছে, মাম্মামকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি, তোমরা তো দেখলে। আর এখন দেখো ও ওখানে কি খাচ্ছে, দুধ খাচ্ছ? ও দুধ খাচ্ছে। আর আজকে না প্রচণ্ড ঠান্ডা, স্নান করার পরে এরকম রোদ্রে দাঁড়াতে সত্যি খুব ভালো লাগে। তো রোদ্রে দাঁড়িয়ে আছি, ওদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে পেঁয়াজের কালিগুলোকে ভাজছে আর প্রেশার কুকারে ভাতটা উঠিয়ে দেবে। আজকে না সত্যি প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই তার জন্যই আরও বিশেষ করে তাড়াতাড়ি করে স্নান করেছি। হ্যাঁ মাম্মা, তার জন্যই আরও স্নান করেছি তাড়াতাড়ি করে। তো চলো, সবাইকে জানাই সুপ্রভাত বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তাই তো। তো চলো, আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর একটি ভিডিও শুরু করে দিলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর এই ঠান্ডায় তো জমিয়ে খাওয়া দাওয়া করছো, সবাই করো। আমার তো কি করব, নিজে নিজে তো অনেক কিছু করতে পারি না। তো বাড়িতে থাকলে হয়তো বা পিঠে এগুলো খাওয়া হতো। আর পিঠে টিঠে অত খেতে পছন্দও করি না, শুধু মানে সাজের পিঠেটা, যেটা হচ্ছে লঙ্কা ধনে পাতা দিয়ে করে না, ওটা খেতে ভালো লাগে। তো এই সময় একটু ঝাল ঝাল লুচি, কষা কষা মাংস, আলুর দম, এগুলো হবে তো দারুণ লাগে। সবাই খাওয়া দাওয়া করে। আর ফেমাস হচ্ছে কড়াইশুঁটির কচুরি, তো এগুলো তো হবেই। তো দেখি বাজারে যদি এরকম কড়াইশুঁটি পায় তো নিয়ে আসবে। তো চলো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। সাথে থেকো, সঙ্গে থেকো। দুধ খাচ্ছিল, সেই দুধটা খেয়ে আবার প্লেটটা ধুয়ে ধুয়ে রাখলো। পাপাকে দিয়ে আসবো, পাপাকে দিয়ে আসবো আম্মা। আচ্ছা, দেখেছো প্লেটটা ধুয়ে দিল।
এই যে দেখো তোমাদের দাদাভাই রান্না করছে, এদিকে হচ্ছে ভাজা হচ্ছে পেঁয়াজের কালি দিয়ে, আর মাছ দিয়ে ভাজা হবে আলু দিয়ে, আর এদিকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ। আর চলো আমি একটুখানি জলগুলো রোদে গরম করতে দিয়ে আসি, কারণ প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে জলগুলো। তো আমি এখন দেখো আর শাড়িটাকেও চেঞ্জ করে নিয়েছি, কারণ পুজো দেওয়ার সময় পরেছিলাম ওই শাড়িটা না, নতুন না পরলে মানে নরম হবে না, তো সেই জন্য একটু মাঝে মধ্যে পরি। এই যে দেখো রোদে দিয়ে দিলাম জলটা, আর প্রচণ্ড মামামের জন্যই দিয়েছি, আমার ঠান্ডা জল খেতে বেশ ভালোই লাগে। চলো এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি সকালের খাবারটা খেয়ে নিই। আর পেঁয়াজের কালি ভাজা এই শীতের সময় যে এত ভালো লাগে না, আর যেহেতু জমি থেকে তুলে নিয়ে এসছি একদম টাটকা টাটকা। আর তো এই যে দেখো খাচ্ছি শুটকি মাছ, মানে কালকে রাতের ছিল করা, আর এই যে হচ্ছে ভাজা। তো গরম গরম এত সুন্দর অমৃত মনে হচ্ছিল যেন এই ঠান্ডার মধ্যে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে দেখা হচ্ছে। এই যে আবার ফিরে আসলাম, দেখো এই যে আমার মামাকে স্নান করালাম, আর তোমাদের দাদা ভাই গেছে একটু বাজারে কিছু জিনিস আনতে হবে। ওই যে কলপাটটার ওখানটা একটুখানি মানে কিছু দিয়ে ঘিরতে হবে, কারণ কি বলতো বাসন টাসন মাজার সময় না প্রচন্ড অসুবিধা হয় রাস্তার, মানে এখানকার মানুষজন না, মানে বিশেষ করে মহিলারা জানো তো আমার প্রচুর লজ্জা করে, কারণ কে মানে একভাবে তাকিয়ে থাকবে সামনে, যেহেতু কল মানে সবাই জল আনতে আসে, ওই যদি জল আনতে আসে না সারাক্ষণ আমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকবে। তো সেই জন্য একটা ডিসিশন নিলাম যে কিছু একটা করতে হবে। তো সেই জন্য ওইগুলো আনতে গেছে, আর এই যে আমি মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, বলে দাও মাম্মা। আর এখন চলো মাম্মামকে এখন ঘুম পাড়িয়ে দিই। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 1:13। তো চলো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ টাটা করে দাও, বলে আমি এখন ঘুমাবো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা। মাম্মা ঘুম থেকে উঠেছে স্বপ্ন দেখে, তাই না? বাবারে প্রচন্ড ভয় পেয়ে উঠে গেছে। পেঁপে বাগানের সাপ থাকে, বলে দাও বন্ধুরা যেন পেঁপে বাগানে না যায়। বলো বন্ধুরা তোমরা পেঁপে বাগানে যাবা না, ওইটুকু সাপ। বন্ধুদেরকে বলে দাও তোমরা পেঁপে অত বড় এখন চিপ বের করছিল, দিদুনকে দেখাবা। ঘুম তো মাম্মামের হয়ে গেছে, ওই কি একটা সাপের স্বপ্ন দেখেছে আর হয়ে গেছে ঘুম। আর তার সেই মুহূর্তে ওর বাবা চলে এসছে, আর ওর জন্য কেক এনেছিল। এবার ও মানে সবাই না আশা করে থাকে বাবা কখন খাবার আনবে, তো আমরাও একদিন করেছিলাম, আর ওই জন্য ওকে মিথ্যে কথা বলছে বাবা যে আনিনি, আর অমনি কান্নাকাটি করছে, জানে বাবা তো খাবার নিয়ে আসবে, আর হাতে যদি খাবার না দেখে প্রচন্ড কান্নাকাটি করে। তো সেটাই ওকে একটু রাগ টাগ ভাঙাচ্ছিলাম, এই যে আমি বলছি নাও নাও একটু কোলে নাও, মাম্মাম রাগ করেছে যে খাবার আনুনি, সেই জন্য। তারপর তো সারপ্রাইজ হয়ে গেছে। আর এই যে দেখো এখন হচ্ছে না, এই যে যে এইখানটায় বাসন মাজি না, এই সামনেই তো একদম রোড, তো সবাই রাস্তা দিয়ে যাওয়া আসা করে দেখে। আমরা যেহেতু দেখো বাড়িতে কলকাতাতে দেখো বাসন মাজা রান্না বান্না বাথরুম সব কিন্তু আমাদের কলকাতাতে বাড়ির পেছনে হয় বলো, কিন্তু এখানে না সবটাই সামনে দিতে, খুব প্রচন্ড একটা লজ্জা করে যে বাসন মাজছি অমনি রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে দেখছে। তো সেই জন্য তোমাদের দাদাভাই এইখানটায় ঘিরে দিয়ে দিচ্ছে, আটকে দিচ্ছে এখানটায়, জামা কাপড় কাচা হয় বাসন মাজা হয়, তোমরা সবাই দেখো জানো, ভালো লাগে না। আর এই যে মাম্মাম দেখো আদর করছে আমাদের, ওর বাবাকে আমাকে।
চলো হঠাৎ করে রেডি হয়ে গেছি, কোথায় যাব বলো তো? হ্যাঁ, জানতে পারবে, সারপ্রাইজ প্ল্যান আছে একটা। তো কাকে সারপ্রাইজ দিচ্ছি তো সেটা সবটা জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে হলে। আর এটা কিন্তু অনেক তিন তিন চার দিন আগেকার ভিডিও, কারণ আমি ঠিকভাবে ভিডিও এখন করতে পারছি না, তো এই ব্লগটা আমার জমা ছিল, তোমাদেরকে দেওয়া হয়নি। তো চলো আজকে দেওয়া যাক, আর তোমরাও দেখতে পারবে। আমি একটা মিনি ব্লগ দিয়েছিলাম, তো পুরো ভিডিওটা দিইনি। তো চলো আজকে চলো। আর আমার বরকে বলছিলাম আমাকে কেমন লাগছে, গো বলছে ও দারুণ লাগছে। তো দেখো আমার যা ঢং করি না আমি আয়নার সামনে, সেটা সে যেন ছোটোবেলাটাও আমি এইরকম করতাম। বলতে পারো না, আমার না খুব ভালো লাগে, সেই বাচ্চা ছেলেবেলাটা মনে হয় আমার এখনও যায়নি। তো চলো আগে সারপ্রাইজটা তো দিয়ে নিই তোমাদেরকে, মানে তোমাদেরকেও দেবো আবার তাকেও দেবো। কোথায় যাচ্ছি সেটা তো দেখবে তোমরা। যাওয়ার সময় আকাশটা দেখে এত ভালো লাগছিল না, কি বলবো বন্ধুরা, মানে এত ভালো লাগছিল, মনে হচ্ছে যে আকাশটা বোধহয় মানে ওই যে নেমে পড়েছে সামনের দিকে, যেমন ফাঁকা রাস্তা তেমন আকাশ। ওফ, দারুণ দারুণ লাগছে। কোনো একদিন হয়তো আমি ওই আকাশে যেতে পারবো, খুব ইচ্ছা আছে। জানি না সফল হবে কি না, তবে খুব 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 ইচ্ছা। জানি না যদি কোনোদিনও সেই জায়গায় পৌঁছাতে পারি হয়তো বা যাব। আর আমাদের বাড়ি থেকে যেতে, আমরা যখন বাড়ি যাই এমন একটা জায়গায়, মানে হায়দ্রাবাদ, তো আমাদের এখানে কোনো এয়ারপোর্ট নেই যেহেতু, সেই জন্য আরও যেতে পারি না, কারণ হায়দ্রাবাদ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, একদিন লাগে, তো সেই জন্য আর যাওয়া হয় না বাড়িতে যে প্লেনে করে যাব। তো হয়তো বা একদিন যাওয়ার খুব ইচ্ছা আছে। তো চলো সারপ্রাইজটা তোমরা দেখে নাও। বাবা এ তোমার বেগুন দিতে আইছি। আমি মনে করছি যে কার্তিক আসলো কিনা। কার্তিক আসো রাত্রে, আসো চলো শোনা। আছো তোমারে বলে সারপ্রাইজ দিই না, তাই দেখো আজকে আমরা সারপ্রাইজ দিয়ে দিলাম। ঘিরে ঘিরে তো একদম। তো দেখতেই পারলে দাদার বাড়িতে এসেছি, আর দাদা দেখো মামামের জন্য খাবার নিয়ে এসেছিল, কুরকুরি। আর এখানে না এইসব ছাড়া কোনো কিছু পাওয়া যায় না জানো তো, এ আর কলকাতা না, এখানে কুরকুরি ফুরকুরি এসব ছাড়া কিছু পাওয়া যায় না, ভাজিয়া বড়া ফড়া এইসব। তো ওগুলো খেলাম, আর দাদা বলছে ঠিক আছে তাহলে পাস্তা করো। তো দাদা আমাকে গুছিয়ে দিচ্ছে, দাদা যেহেতু চেম্বারে ছিল। তো চলো দাদা দেখো কি কি করছে। আর মাম্মামকে ভাত খাওয়াবো, মাম্মাম আজকে সারাদিন ভাত খাইনি, তো মাম্মামের জন্য দেখো একটা মাছ দিয়ে ভাত নিয়ে নিলাম। আমি না, তোমাদের দাদা ভাই নিয়ে নিল, দাদা মাছ ভেজে রেখেছিল, তো আর মাংসও ছিল, তো মাম্মাম তো ঝাল খায় না, তাই মাছ ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। আর আমরা তো খেয়ে এসছি, আমরা আর এখানে এসে খাইনি, দাদা বলছিল ভাত খাও, তো আমরা বলছি না খেয়ে এসছি তো, আর এই অটাইমে কি কেউ ভাত খায় নাকি। তো চলো পাস্তাটা করে আমরা সবাই মিলে এনজয় করি, খাই, আর তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো মাঝে মাঝে না এইরকম একটু সবাইকে সারপ্রাইজ দিতে, বা আমিও যাতে সারপ্রাইজ হই, এগুলো না খুব ভালো লাগে সবার সাথে মিলেমিশে। আর এই যে পেঁয়াজ কাটছে, এত ঝাঁজ আসছিল চোখে, আর আমার খুব মানে কাশি পেয়ে যাচ্ছিল। তো এখানে আবার বৌদিরা আসবে, দাদা বাড়ি চলে যাবে কালকে, পরশু দিন যাবে বাড়িতে। আর দাদা বৌদি তাদের ছেলে মেয়ে সবাই আসবে, ঘুরতে আসবে, তারা আবার চলে যাবে। তো সেই জন্য দাদারও খুব গোছগাছ আছে, আমরাও আবার এসছি একটু, সেই জন্যই আরও দেখা করতে এসছি, যে দাদা চলে যাবে সেই জন্য ভালো লাগছিল না। ও তুমি একটাই জয়তি, দুই হাত দিয়ে ধরো, বসো এখানে, খাটে না এখানটা।
এখানটায়, হ্যাঁ দেখো তো। এদের খেতে গেলে আমরা যে করি না, ধরো, দাঁড়াও ধরছি, দাঁড়া আমার হাতাটা লাগাইনি। কিভাবে যাবে তাই ভাবতেছি। হ্যাঁ একটু ভালো হলেই হলো কালকের দিনটা। হ্যাঁ নাহলে যে বাড়ি যাওয়ার যে ভাড়াটা, আমার ভাড়া আছে মেন। ও আমার একটা জিনিস বাড়তি দিয়েছি, কিছু লেগে নিয়ে আজকে রাত্রে দিলাম। বাবা বাড়ি 2,500-3,000 টাকা করে দেবেন না? হয়ে যাবেন। আর হলো পয়সা ঠিক দিয়ে দেবে। ও বাড়ি থেকে 2-3 ট্যাবলেট আমি লিখে রেখে দিই। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এখন বাড়িতে চলে এসেছি আর সোয়েটারটাও খুলে ফেললাম। আর এখন হচ্ছে সন্ধ্যা দেবো। তুমি বলবে? আচ্ছা বলো। বাড়ি চলে এসেছি, এখন সন্ধ্যা দেবো। চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা। হ্যাঁ চলো চলো তাহলে টাটা, সন্ধ্যাটা দিয়ে নিই, পরে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো আসো। লাগিয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি জানি তো এরকম হবে। আর তারপর দেখো কোনো কাজ ছিল না, সন্ধ্যা টন্ধা দিয়ে আমরা কিন্তু তিনজনা মিলে টিভিও দেখছিলাম, আবার মজাও করছিলাম, খেলা করছিলাম, যাই বলো সেটাই করছিলাম। মানে তিনজনা মিলে সময়টাকে কি বলে, সময়টাকে খুব সুন্দর একটা মুহূর্ত দিচ্ছিলাম, এটাই যা। তো মামার বাবা এখন যাবে হচ্ছে পাশের বাড়ি, কীর্তন হচ্ছে সেখানে। তো আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু তবুও আমি মিউট করে দিলাম, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে পাশের বাড়ি যেহেতু। আর চলো ওরা যাক, আর এদিকে চলো আরেকটুখানি তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম, আর এই যে মামার বাবা এই যে বেরিয়ে যাচ্ছে। আমি ভয়েস দিচ্ছি কারণ কি কিছু শোনা যাচ্ছিল না। रूप पाहता কেমন করে কীর্তন হচ্ছিল, মামা এখন তোমাদের সাথে দেখাবে। দেখো ওই রকম হচ্ছিল, আবার দেখো বন্ধুদের দিকে তাকিয়ে বলো এরকম হচ্ছিল, বলো বলো, দেখো দেখো কেমন করছিল কীর্তন, কেমন করে করছিল, নাচ করছিল।